কোনো কালে একা হয়নি তো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়ী লক্ষ্মী নারী। নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার সহকর্মী, নারী আমার সহধর্মিণী। কোনো পুরুষ কোনোদিন একজন নারীর অবদান ছাড়া সফল হতে পারেনি। আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, সবাই সবার প্রতি কৃতজ্ঞতা এবং সম্মানের সাথে কাজ করে থাকি। নারী প্রতি আমাদের শ্রদ্ধা। নারী দিবসে নারীদের সম্মান তো অবশ্যই অত্যাবশ্যকীয়। নারীদের প্রতি সম্মান প্রদর্শন, এটা খুবই জরুরি। এবং আমাদের কাস্টমার কেয়ার সার্ভিসে আমাদের নারীরা আছে, নারীদের জন্য আসলে সবসময় শুভকামনা। জীবনের সফলতার প্রথমে মূলে আছে আমার মা, দ্বিতীয় আছে আমার সহধর্মিণী। সকল নারীর প্রতি আমার শুভেচ্ছা ও ধন্যবাদ রইল। সবাই অত্র হাসপাতালে আমরা নারীরা এবং পুরুষেরা যারা আছে স্বাস্থ্যকর্মী হিসাবে আমরা সবাই একে অপরের সহায়ক থাকি। প্রত্যেকটা পুরুষের জীবনে নারীদের ভূমিকা অপরিসীম। হোক সে আপনার মা, হোক সে আপনার বোন, হোক সে হোক আপনার স্ত্রী, হোক সে হোক আপনার সহকর্মী। আজকে নারী দিবসে সেই সকল নারীদেরকে আমার প্রাণ ঢালা অভিনন্দন। নারী দিবসে প্রত্যেক নারীকে জানাই নারী দিবসের শুভেচ্ছা। নারী হইল একটা পুরুষের অর্ধাঙ্গিনী। নারী ব্যতীত একটা পুরুষ অপরিপূর্ণ। যেখানেই নারীরা যুগে যুগে পুরুষদের সাথে একত্রে কাজ করছে, তারা সফল পুরুষ। নারী ব্যতীত একজন পুরুষকে চিন্তাও করা যায় না। নারী এবং পুরুষ সকলের সম্মিলিত প্রয়াসে প্রত্যেকটা কাজেই সাকসেসফুল হয়। তো এই আসপেক্টে আমাদের ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ এবং হসপিটালে আমরা নারী পুরুষ উভয়ই সমানভাবে সমান গুরুত্বের সঙ্গে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি এবং প্রত্যেকটা সাকসেসের পিছনে পুরুষদের পাশাপাশি নারীদের অবদান অনেক। আসসালামু আলাইকুম। বিশ্ব নারী দিবস উপলক্ষে বিশ্বের সকল মমতাময়ী মা, নারী এবং বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। উইমেন্স আর ভেরি ইম্পর্টেন্ট পাওয়ার বিকজ উইমেন্স আর দ্য প্লেস হোয়ার উই ক্যান গেট কারেজ, স্ট্রেংথ অ্যান্ড ইন্সপিরেশন। হ্যাপি উইমেন্স ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের এই বিশেষ দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয় এবং আজকের এবারের নারী দিবসের প্রতিপাদ্য বিষয় হচ্ছে অ্যাগ্রেসিভ অ্যাকশন বা ত্বরান্বিত পদক্ষেপ। অনেক পদক্ষেপ অনেক বছর ধরে নিয়ে আসা হচ্ছে নারীদের বৈষম্য দূর করতে, লিঙ্গ বৈষম্য দূর করতে, নারীর ক্ষমতায়নের জন্য দীর্ঘদিন ধরে অনেক সংগঠন কাজ করে যাচ্ছেন, কিন্তু আদতেও এই সব পদক্ষেপগুলো সঠিকভাবে নেওয়া সম্ভব হয়ে উঠছে না। আমাদের সকলকে বৈষম্য দূর করে, বিশেষ করে লিঙ্গ বৈষম্য দূর করে নারীর ক্ষমতায়নে যদি আমরা গুরুত্ব আরোপ করতে পারি, তাহলে নারী পুরুষ পাশাপাশি দাঁড়িয়ে একটা সুন্দর সমাজ উপহার দিতে পারবো। আশা করি আমরা ত্বরান্বিত পদক্ষেপ গ্রহণ করব এবং সেই লক্ষ্যে কাজ করে যাব। সবাইকে শুভেচ্ছা। আজ বিশ্ব নারী দিবস। বিশ্ব নারী দিবসের সকলের প্রতি শুভাশিস এবং শুভেচ্ছা রইল। প্রতিটি পুরুষের জীবনে নারী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সে হতে পারে মা, বোন অথবা স্ত্রী। নারী দিবসে সকল নারীদের প্রতি সুশ্রদ্ধা অভিনন্দন জানাচ্ছি। সকলের জন্য শুভকামনা রইল। এখন মেয়েরা অনেক বেশি স্বাবলম্বী, এখন মেয়েরা অনেক বেশি প্রগতিশীল। পুরুষের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে চলছে এখন মেয়েরাও। 8ই মার্চ বিশ্বব্যাপী বিশ্ব নারী দিবস পালন হবে। এই দিনটি নারীর অধিকার এবং তাদের প্রতি সম্মান জানানোর জন্য একটি বিশেষ দিন। 1909 সালের প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রে নারী দিবস পালিত হয়, যা পরে আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পরিচিতি লাভ করে। এই দিনটির প্রতিপাদ্য বিষয়গুলো আসলে যেগুলো আমরা জানি বা আমরা যেগুলো বুঝি, তার মধ্যে এটা হলো যে নারীদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানো, নারীর অধিকার নিয়ে সচেতনতা বৃদ্ধি করা, সমাজে নারীর সচেতনতাকে অধিকার সম্পর্কে তাদেরকে সচেতন করা, লিঙ্গ সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করা। এই দিনটি নারীদের সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক অর্জনের একটা উদযাপন হয়। এই দিনটি লিঙ্গ সমতা এবং নারীদের অধিকারের প্রতি ওকালতি করার একটা সুযোগ তৈরি করে দেয়। আমি আমাদের হাসপাতালের পক্ষ থেকে আজ এই 8ই মার্চে বিশ্ব নারী দিবস উপলক্ষে আমি পৃথিবীর সকল নারীদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাচ্ছি, তাদের অধিকারের প্রতি সম্মান জানাচ্ছি এবং লিঙ্গ সমতা বা নারীর অধিকার সমপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার জন্য।
আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ, অধ্যক্ষ ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। আজকে বিশ্ব নারী দিবস। এই বিশ্ব নারী দিবস উপলক্ষে আমাদের বলতে হয় যে নারীরা আমাদের সহধর্মিণী, নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার মেয়ে। সুতরাং নারীদের প্রতি আমাদের খুবই সম্মান প্রদর্শন করতে হবে এবং তাদেরকে যথাযোগ্য মর্যাদা দিতে হবে। তাহলেই আমরাও সমাজে নারীদেরকে যদি ক্ষমতায়ন করতে পারি এবং নারীরা যদি আমাদের সাথে একসাথে সমভাবে কাজ করে চলেন, তাহলে দেশ এগিয়ে যাবে, সমাজ এগিয়ে যাবে এবং একটা সুন্দর পরিস্থিতি দেশে সৃষ্টি হবে। এবং নারীদের প্রতি জন্য কর্মক্ষেত্রে কোনো রকম অনিরাপত্তা না থাকে এবং তারা যেন নিরাপদে কাজ করতে পারেন, এটা আমাদেরকে অবশ্যই খেয়াল করতে হবে। সেটা হোক সেটা ফ্যাক্টরি, হোক সেটা হাসপাতাল, হোক সেটা কলেজ, হোক সেটা বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই নারীদের প্রতি আমাদের সম্মান রেখে তারা যেন নিরাপদে কাজ করতে পারেন, সেটা পুরুষকেই দেখতে হবে। এবং পুরুষরা যদি এটা দেখেন, তাহলে নারীরা নিরাপদে কাজ করতে পারবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেশ এগিয়ে যাবে। এতটুকু বলে আমি শেষ করছি। সকলকে ধন্যবাদ।